السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين. وقال رسول الله صلى الله عليه وسلم: اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه. صدق الله العظيم. দক্ষিণ মোমরদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় জামি মসজিদের উদ্যোগে পঞ্চম বার্ষিকী ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তি হযরতুল আল্লাম হযরত মাওলানা তাফাজ্জুল হক সাহেব হাফিজাহুল্লাহ, প্রিন্সিপাল ফেরোজা বেগম ইসলামিয়া মহিলা মাদ্রাসা, খতিব দক্ষিণ মোমরদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় জামি মসজিদ। আমরা প্রথমেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকর আদায় করতে চাই যে মহান রাব্বুল আলামিন আমাকে আপনাকে এ ধরনের একটি জান্নাতের বাগানে দ্বীনি মজমায় আসার বসার, কোরআন এবং হাদিস থেকে কথা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন। আমরা সেই মহান রব্বুল আলামিনের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতু শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন: ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও আমার গোলাম, তোমরা আমাকে স্মরণ করো
আমিও তোমাদেরকে স্মরণ করব। তোমরা আমার প্রতি শুকর আদায় করো, আমার প্রতি অকৃতজ্ঞ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমায় স্মরণ দ্বারা বুঝিয়েছেন, তোমরা বেশি বেশি আল্লাহর জিকির করো, তোমরা আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করো, আল্লাহ তোমাদেরকে স্মরণ করবেন। সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমায় শেষের দিকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোমরা শুকরিয়া আদায় করো, না শুকরিয়া করবা না, অকৃতজ্ঞ হবে না। যারা অকৃতজ্ঞ হবে তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন অপর আরেক আয়াতে বলছেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তোমাদেরকে নিয়ামত দিয়েছি, তোমরা আমার এই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করো। তোমরা যদি শুকরিয়া আদায় করো, আমি তোমাদেরকে নিয়ামত আরো বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ। আর যদি তোমরা আমার নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় না করো, কৃতজ্ঞ না হও, আমি আল্লাহর আযাব যে কত ভয়ানক আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন, ইন্না আযাবি লাশাদীদ। তোমরা যদি শুকরিয়া আদায় না করো, তোমরা জেনে রাখো আমার আযাব বড্ড ভয়ানক। সুতরাং ভাইরা আমার, আমরা বেশি বেশি করে আল্লাহর শুকর আদায় করব। আমরা একজনের কাছে চাইবো, তিনি হলেন আল্লাহ। আমরা আর কারো কাছে চাইবো না। আমাদের যত চাহিদা আছে আমরা সবকিছু আল্লাহর কাছে বলবো, কারণ আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে ক্ষমা না করেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে দয়া না করেন, আমরা জান্নাতি হতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যখন বেলাইনে চলে যাই, লাইনচ্যুত যখন হয়ে যাই, তখন আমাদেরকে পথ দেখান, আমাদেরকে সরল সঠিক পথ আল্লাহ রাব্বুল আলামিনই দেখান। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে সাহায্য না করেন, আমাদেরকে যদি সহযোগিতা না করেন, আমাদেরকে যদি রহম না করেন, আমরা কখনো জান্নাতের বাসিন্দা হতে পারবো না। আমাদের স্থান হবে একমাত্র জাহান্নামে। সুতরাং আমরা বেশি বেশি করে আল্লাহর শুকর আদায় করব এবং আল্লাহর প্রশংসা করব। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যদি আল্লাহর যেই পথ আছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহর দেয়া যেই পথ আছে, এই পথ অনুযায়ী যদি আমরা চলতে পারি, আমরা জান্নাতি হতে পারবো। আর যদি আমরা আল্লাহর দেয়া যেই পথ আছে, কোরআন এবং সুন্নাহকে মাইনাস করে আমরা যদি আমাদের জীবনকে পরিচালনা করি, আমাদের স্থান হবে জাহান্নামে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়াহ ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা যে নেক আমল করবে, তোমাদের নেক আমলকে আমি মিজানের পাল্লায় দিব। তোমাদের নেক আমলের পাল্লা যদি ভারী হয়, আমি তোমাদেরকে জান্নাতি বানিয়ে দিব। আর যদি নেক আমলের পাল্লা যদি হালকা হয়, বদ আমলের পাল্লা যদি ভারী হয়, তোমাদেরকে আমি এমন এক ভয়ানক জাহান্নামের মধ্যে দিব, যে জাহান্নামের নাম হলো ফাউম্মুহু হাওিয়া। এই হাওিয়া নামক এই জাহান্নাম কত ভয়ানক জাহান্নাম! এই জাহান্নামের মধ্যে আমাদেরকে, জাহান্নামের রক্ষী ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করবেন, জাহান্নামের রক্ষী ফেরেশতারা টেনে হিচড়ে আমাদেরকে জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ করবে। সুতরাং আমরা আল্লাহর কাছে চাইবো। আমাদেরকে পথ দেখায় একজন, চিল্লায়া বলেন তিনি কে? আল্লাহ। আমাদেরকে পথ দেখায় একজন। আমরা যদি পথ হারিয়ে ফেলি, আমাদেরকে পথ দেখায় একজন। আমি যদি কোনদিন পথ ভুলে যাই, হাতছানি দিয়ে কাছে নিও,
মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও, সব ভুল ক্ষমা করে দিও। আমি যদি কোনোদিন পথ ভুলে যাই, হাতছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও, সব ভুল ক্ষমা করে দিও। আমরা সকলেই পড়ি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা চাইবো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যদি দয়া করেন আমরা জান্নাতে যেতে পারবো। আর আমাদের রব যদি, আমাদের একমাত্র রব হলেন আল্লাহ, এই রব ছাড়া, আমাদের রব ছাড়া যদি আমরা অন্য কারোর কাছে যদি আমরা চাই, আমরা কিছুই পাবো না, আমরা ঠকে যাব, আমরা ব্যর্থ হব। আল্লাহ আমাদেরকে দিবেন। আমাদের রব একজন, তিনি হলেন আল্লাহ। আল্লাহ ছাড়া আমাদের আর কোনো প্রভু নাই। এই জন্য আমরা প্রত্যেক নামাজের মধ্যে বলি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। আমাদের রব একজন, আমাদের কোরআন হলো একটি। এই কোরআন থেকে আমরা গাইডলাইন নিয়ে আমরা আমাদের জীবনকে পরিচালিত করব। আমাদের রব হলো একজন, তিনি হলেন আল্লাহ। আল্লাহ ছাড়া আমাদের আর কোনো রব নাই। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন। তবে কেন এক নাও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক। একটা তো জীবন আর মরণ যে একটাই, এক সাথে মিলে মিশে একটাই প্রাণ। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান এক ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। চিল্লায় বলেন ঠিক কিনা? আমরা আল্লাহর কাছে চাইবো। আমাদের রব হলো একজন আল্লাহ। আল্লাহ ছাড়া আমাদেরকে কেউ সাহায্য করতে পারবেন না। এবং আমাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন দিয়েছে, এই কোরআন অনুযায়ী আমাদের জীবনকে পরিচালনা করব। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে এই কোরআন থেকে কিছু আলোচনা করব। এই কোরআনের শ্রেষ্ঠত্ব সম্পর্কে আমি আপনাদের সামনে কিছু কথা বলবার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা সকলেই জানি কোরআনুল কারীম এটা এমন একটা কিতাব, সারা পৃথিবীর মধ্যে যত গ্রন্থ আছে, যত বই পুস্তক আছে, সকল বই পুস্তকের মধ্যে ভুল ত্রুটি আছে। কথা বলেন ঠিক কিনা? শুধু কোরআন এমন একটা কিতাব, কোরআন এমন একটা গ্রন্থ, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম দিক দিয়ে বলছেন আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলছেন এই কিতাবের মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই।
এই কিতাবের মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই। হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য এটা গাইডলাইন, পথ নির্দেশ, পথ প্রদর্শক। এই কোরআন মেনে যদি আমরা চলতে পারি, আমাদের জীবনকে যদি পরিচালিত করতে পারি, আমাদের ব্যক্তিগত জীবন, আমাদের সামাজিক জীবন, আমাদের রাষ্ট্রীয় জীবন, আমাদের আন্তর্জাতিক জীবনে প্রত্যেকটা ক্ষেত্রে যদি আমরা আমাদের এই কোরআনকে মেনে চলতে পারি, আমরা সফল হয়ে যাব। এবং প্রতিটি বিষয়ের, প্রত্যেকটা বিষয়ের সমাধান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে দিয়েছেন। এমন কোন জিনিস বাদ নাই যে কোরআনে নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আমাদের যত চাহিদা আছে, আমাদের যত প্রয়োজন আছে, সকল বিষয় কোরআনুল কারীমের মধ্যে সমাধান করে দিয়েছেন। এজন্যই তো আপনারা শুনেন না গজলের মধ্যে, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। চিল্লায় বলেন ঠিক কিনা? সকল সমস্যার সমাধান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে দিয়েছেন। এবং সারা পৃথিবীবাসীকে আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করেছেন, সারা পৃথিবীবাসীকে। কোরআনুল কারীমের মধ্যে কোনো ভুল আছে কিনা এই সংশয় যদি কারো অন্তরের মধ্যে থাকে, কোরআনের মধ্যে মনে হয় ভুল আছে, এই ধরনের ধারণা কেউ কারোর মধ্যে আছে কিনা, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীবাসীকে চ্যালেঞ্জ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ من دون الله إن كنتم صادقين الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আমার বান্দার প্রতি যা নাজিল করেছি, আমার বান্দা এখানে বোঝানো হয়েছে, আমি আমার বান্দা মানে বোঝানো হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আমার নবী, আমি আমার রাসূলের প্রতি যা নাজিল করেছি, আমি আমার বান্দার প্রতি যা নাজিল করেছি, এতে যদি তোমাদের ডাউট থাকে, যদি তোমাদের কোনো সংশয় থাকে, তোমাদের যত সহযোগী আছে, তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো, আল্লাহ ছাড়া তোমাদের যত সহযোগী আছে, তোমাদের যত সঙ্গী আছে, তোমরা সবাইকে নিয়ে বসো, তোমরা সবাইকে নিয়ে বসে কোরআনুল কারীমের ছোট্ট একটা সূরা, সূরাতুল কাউসার, সূরা কাউসারের একটা আয়াত তোমরা রচনা করে দেখাও। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, যদি এই কিতাবের মধ্যে যদি কোনো সন্দেহ থাকে, তোমাদের যদি এই কিতাবকে নিয়ে যদি সন্দেহ থাকে, তোমাদের যত সহযোগী আছে তোমরা সবাইকে নিয়ে বসো, তোমরা এটার অনুরূপ আরেকটা কোরআন তোমরা রচনা করে দেখাও। আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। এবং এই কোরআনের দায়িত্ব, এই কোরআনের হেফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজে নিয়েছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই কোরআন আমি নাজিল করেছি, এই কোরআন আমি নাজিল করেছি, এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি নিজেই নিয়ে নিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের দায়িত্ব নিজেই নিয়েছেন। এই কোরআনকে সারা পৃথিবীর যত কাফেররা আছে, যত মুশরিকরা আছে, যত নাস্তিকরা আছে, তারা সবাই মিলেও যদি
কোরআনের ক্ষতি করতে চায় ক্ষতি করতে পারবে না। যারাই কোরআনকে ধ্বংস করতে চাইবে তারা ধ্বংস হয়ে যাবে। চিল্লায় বলেন ঠিক কিনা? কোরআনের দুশমনদের সাথে, ইসলাম বিদ্বেষীদের সাথে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের সম্মান খাটো করে যারা কথা বলে তাদের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? এই কোরআনকে যারা ধ্বংস করতে চায়, এই কোরআনকে যারা ধ্বংস করতে চায়, এই কোরআনকে নিয়ে যারা তুচ্ছ তাচ্ছিল্য করে তারা নিজেরাই ধ্বংস হয়ে যায়। চিল্লায় বলেন ঠিক কিনা? এই কোরআনের ক্ষতি সারা পৃথিবীর যত কাফেররা মুশরিকরা আছে, যত বেঈমানরা আছে, তারা সবাই মিলেও যদি একসাথে হয়ে যায় এই কোরআনের বিন্দু পরিমাণ ক্ষতি করতে পারবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের হাফেজদের মাধ্যমে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। ছোট ছোট বাচ্চারা তারা 1 বছরের মধ্যে 6 মাসের মধ্যে কোরআনুল কারীমের হেফজ করে ফেলে। আল্লাহু আকবার। কোরআনুল কারীমের হেফজ সম্পন্ন করে ফেলে 1 বছরের মধ্যে। 7 বছরের বাচ্চা, 10 বছরের বাচ্চা, তাদের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীম হেফাজত করবেন। সুতরাং আমাদের কাজ হলো এই কোরআনকে বেশি বেশি করে তেলাওয়াত করা। এই কোরআন আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আমি তোমাদের উপর যে কিতাব নাজিল করেছি তা সহজ রূপে পাঠিয়েছি, তা সহজ করে পাঠিয়েছি। এই কিতাবের উপদেশ নেওয়ার কি কেউ আছে? আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন ছুড়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন ছুড়ে দিয়েছেন, এই কিতাব থেকে তোমরা কি কেউ উপকৃত হতে চাও? এই কোরআন আমাদেরকে কাল কিয়ামতের দিন আল্লাহর কাছে সুপারিশ করে জান্নাতের মধ্যে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ। সহিহ হাদিসের বর্ণনা, হাদিসের মধ্যে আসছে, ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি। বিশ্বনবী বলেন, ও আমার উম্মতেরা, তোমরা কোরআন তেলাওয়াত করো, কেননা যারা তেলাওয়াত করবে, যারা কোরআন পড়বে তাদের পক্ষে কোরআন সুপারিশ করবে। আর কোরআন যদি আমাদের পক্ষে সুপারিশ করে আমরা সবাই জান্নাতুল ফেরদাউসের মধ্যে প্রবেশ করব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বিশ্বনবী বলছেন, তোমরা কোরআন তেলাওয়াত করো, কেননা যারা তেলাওয়াতকারীদের জন্য এই কোরআন সুপারিশকারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবি। অপর আরেক হাদিসে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআনুল কারীমের হাফেজদেরকে কিয়ামতের দিন এমন এক মর্যাদা দেওয়া হবে, এমন এক সম্মান দেওয়া হবে। হাদিসের মধ্যে আসছে, يقال لصاحب القرآن اقرأ وارتق ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلتك عند آخر آية تقرأها। বিশ্বনবী বলেন, কাল কিয়ামতের দিন কোরআনুল কারীমের হাফেজদেরকে বলা হবে, তোমরা পৃথিবীর মধ্যে যেইভাবে কোরআন তেলাওয়াত করতে, তোমরা যেইভাবে তারতিলের সাথে কোরআন তেলাওয়াত করতে পৃথিবীর মধ্যে, তোমরা সেইভাবে কোরআন তেলাওয়াত করো। একটা আয়াত তেলাওয়াত করবে, এক তলায় উঠে পড়বে। দুইটা আয়াত তেলাওয়াত করবে, 2 তলায় উঠবে। তিনটা আয়াত তেলাওয়াত করবে, 3 তলায় উঠবে। চারটা আয়াত তেলাওয়াত করবে, 4 তলায় উঠবে। এইভাবে একজন কোরআনুল কারীমের হাফেজ 6236 তালার মালিক হয়ে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। একজন কোরআনুল কারীমের হাফেজ কিয়ামতের দিন তেলাওয়াত করবে, একটা আয়াত পড়বে, একটা এক তলায় উঠবে। 2টা আয়াত তেলাওয়াত করবে, 2 তলায় উঠবে। এইভাবে কোরআনের যত আয়াত আছে 6236টি আয়াত, এই 6236 তালার মালিক হয়ে যাবে এক একজন কোরআনুল কারীমের হাফেজ। আবার যারা কোরআনুল কারীমের হাফেজ, যারা কোরআন তেলাওয়াত করে, যারা কোরআনকে ভালোবাসে, তাদের ব্যাপারে সহিহ মুসলিম শরীফে একটি হাদিস আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, মান ক্বরাআল কুরআন ফাস্তাযহারা ফাআহাল্লা হালালা ওয়া হাররামা হারামা আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি 10 মিন কুল্লি আহলি বাইতিহি ক্বাদ ওয়াজাবাত লাহুন নার।
বিশ্বনবী বলছেন যারা কোরআন তেলাওয়াত করে, যারা কোরআন পড়ে, এই হাদিসের মধ্যে আরেকটা অংশে বলা হয়েছে যারা কোরআনকে আত্মস্থ করে, যারা কোরআনকে মুখস্থ করে। আবার বলা হয়েছে যারা কোরআন পড়ে, যারা কোরআন তেলাওয়াত করে, কোরআন অনুযায়ী আমল করে, হালালকে হালাল মানে, হারামকে হারাম মানে, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন ওই ব্যক্তিদেরকে জান্নাতুল ফিরদাউসের মধ্যে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। আদাখালাহুল্লাহুল জান্নাহ, কিয়ামতের দিন তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মধ্যে প্রবেশ করাবেন আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ। যারা কোরআন তেলাওয়াত করবে, যারা কোরআন মুখস্থ করবে এবং কোরআনুল কারীমের হাফেজদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা পাওয়ার দিবেন, এমন একটা অধিকার দিবেন, একজন কোরআনুল কারীমের হাফেজ 10 জন ব্যক্তির জন্য সুপারিশ করতে পারবে। সুবহানাল্লাহ। 10 জন ব্যক্তির জন্য সুপারিশ করতে পারবে। এই 10 জন ব্যক্তির উপর জাহান্নাম ওয়াজিব, জাহান্নাম অবধারিত। এই 10 জন ব্যক্তিকে সুপারিশ করে وشفعه في 10 من كل أهل بيته قد وجبت له النار। 10 জন ব্যক্তিকে যাদের উপর জাহান্নাম ওয়াজিব, তাদের ব্যাপারে সুপারিশ করে এই 10 জন জাহান্নামের আসামিকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতুল ফিরদাউসের মধ্যে প্রবেশ করাতে পারবে। সবাই বলেন সুবহানাল্লাহ। কত বড় নিয়ামত কোরআনুল কারীমের হাফেজদেরকে দেওয়া হয়েছে। অপর আরেক হাদিসে বিশ্বনবী বলেন যারা কোরআনুল কারীমের হাফেজ হবে, যারা কোরআনকে ভালোবাসবে, তাদের পিতা মাতার মাথার মধ্যে কাল কিয়ামতের দিন এমন একটা মুকুট পরানো হবে, এমন একটা টুপি পরানো হবে, যেই টুপিটার যেই তাজ, যেই মুকুটের আলোটা হবে সূর্যের আলোর চাইতেও আরো বেশি উজ্জ্বল। সুবহানাল্লাহ। সূর্যের আলোর চাইতেও, সূর্যের আলোর চাইতেও আরো বেশি উজ্জ্বল হবে কোরআনুল কারীমের হাফেজদের পিতামাতার মাথার যে মুকুট। কিয়ামতের দিন এই কোরআনুল কারীমের হাফেজদের পিতামাতার মাথার মধ্যে এই মুকুটটা পরানো হবে। এখন আপনারাই বলেন, আপনাদের কি ইচ্ছা আছে না আপনাদের সন্তান হাফেজে কোরআন হোক? আপনারা কি চান না আপনাদের বাচ্চারা, আপনাদের যে ছোট ছোট বাচ্চারা আছে তারা কোরআনুল কারীমের হাফেজ হোক এবং আপনাদের পক্ষে সুপারিশ করে কাল কিয়ামতের দিন আপনাদের জন্য সুপারিশ করে আপনাদেরকে যেন জান্নাতে নিয়ে যায়? এটা আপনারা চান না? আপনারা চান কি চান না? আপনারা সবাই চান। এই কারণে আপনাদের ঘরের মধ্যে যে বাচ্চারা আছে তাদেরকে মাদ্রাসায় দিবেন, তাদেরকে কোরআনুল কারীমের হাফেজ বানাবেন। জায়গায় জায়গায় মাদ্রাসা হচ্ছে, হেফজখানা হচ্ছে। আপনার সন্তান যদি থাকে 2 জন, আপনি একটা ছেলেকে হাফেজে কোরআন বানান, একটা ছেলেকে আপনি মাদ্রাসার জন্য, আল্লাহর জন্য আপনি মাদ্রাসায় দিয়ে দেন। এই ছেলেটাকে আপনি হাফেজ বানান, আলেম বানান। এই ছেলেটা আপনার জন্য, আপনি যখন ইন্তেকাল করবেন, আপনার জন্য দোয়া করবে, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আপনি যখন ইন্তেকাল করবেন, আপনার জন্য আপনার সন্তান কবরের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুনাজাত করবে, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও আল্লাহ, আমার পিতা মাতা আমাকে যেভাবে দয়া করেছে, আমাকে যেভাবে স্নেহ করেছে, আদর করেছে, ও আল্লাহ তুমিও তাদেরকে কবরের মধ্যে সেইভাবে আদর করো, স্নেহ করো, জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও আমার পিতা মাতাকে। আমরা যদি জান্নাতে যেতে পারি আমরা সফল হব, আর আমরা যদি জাহান্নামী হই আমরা ব্যর্থ। আমরা দুনিয়াতেও ব্যর্থ, আখিরাতেও ব্যর্থ। আর আমরা যদি জান্নাতি হতে পারি, আমরা যদি জান্নাতি হতে পারি আমরা সাকসেসফুল। এই কোরআনের সাথে যদি আমরা সম্পর্ক রাখতে পারি, আমাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় চলে আসবে। আর যদি আমাদের অন্তরের মধ্যে যদি আল্লাহর ভয় চলে আসে, যদি তাকওয়া চলে আসে, আমরা সফল হয়ে যাব। আর আল্লাহ রাব্বুল আলামিন যারা তাকওয়াবান, আল্লাহ আপনার চেহারা দেখবেন না, আল্লাহ রাব্বুল আলামিন আপনার চেহারা দেখবেন না, আপনার পাঞ্জাবি দেখবেন না, আপনার পায়জামা দেখবেন না, আপনার টুপি দেখবেন না, আপনার চেহারা দেখবেন না, আপনার বডি স্ট্রাকচার দেখবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আপনার অন্তরটাকে দেখবেন। যেই অন্তর আল্লাহকে ভালোবাসে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও ভালোবাসে। যারা আল্লাহকে ভালোবাসে, আল্লাহ তাদেরকে ভালোবাসে। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায়
কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়, ছলনার হাতছানি যতই আসুক পিছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়, ছলনার হাতছানি যতই আসুক পিছনে ফিরেও সে তাকায় না। চিল্লায় বলেন ঠিক কিনা? যাদের অন্তরে আল্লাহর ভয় আছে তাদের কোনো চিন্তা নাই, কারণ আল্লাহ নিজেই বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলছেন, ও ঈমানদাররা তোমরা আমাকে ভয় করো। তোমরা যদি আমাকে ভয় করো তাহলে তোমরা সফল হবা। আর যদি তোমরা আমাকে ভয় না করো, আমরা যদি আল্লাহকে ভয় না করতে পারি আমরা জান্নাতে যাইতে পারবো না। আমরা যদি আল্লাহকে ভয় করি, কাল কিয়ামতের দিন এই ভয়ানক অবস্থায় আমরা যদি কোরআনকে ভালোবাসতে পারি, আমরা যদি আমাদের রাসূলকে ভালোবাসতে পারি, আমাদের রাসূল আমাদের জন্য কত কষ্ট করেছে, আমাদের উপর দীর্ঘ 23 বছরে, আমাদের বিশ্ব নবীর উপর দীর্ঘ 23 বছরে কোরআন নাজিল হয়েছে, কত কষ্টই না তিনি ওনার জীবনে করেছেন। ওনাকে মানুষ গালি দিত, কবি বলে, গণক বলে গালি দিত, কত ধরনের গালি দিত, ওনাকে নির্যাতন করা হতো। তাইফের মাঠে ওনাকে নির্যাতন করা হয়েছে, ওনাকে পাগল বলা হয়েছে। আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য সারাটা জীবন কেঁদেছেন, এখনো কাঁদছেন। কিয়ামতের দিন আল্লাহর কাছে সিজদায় পড়ে যাবে, আল্লাহর কাছে বলবে, ও আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে ছাড়া আমি জান্নাতে যাইতে পারবো না। ও আল্লাহ তুমি আমার উম্মতকে বাঁচাও। বিশ্বনবী আমাদের জন্য কষ্ট করেছেন। আমরা যদি আল্লাহর পথে না থাকি, আমরা যদি আল্লাহর রাস্তায় না চলি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল সঠিক পথে যদি আমরা না থাকি, আমরা যদি বিশ্বনবীর আদর্শকে লালন না করি, আমাদের জন্য রেখে গিয়েছেন তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতু রাসূলি। বিশ্বনবী বলেন, আমি তোমাদেরকে দুইটা জিনিস রেখে গিয়েছি, তোমাদের মধ্যে দুইটি জিনিস রেখে গিয়েছি, কোরআন এবং সুন্নাহ। কোরআন এবং সুন্নাহ যদি তোমরা আঁকড়ে ধরতে পারো তাহলেই তোমরা সফল। আর যদি এই কোরআন এবং সুন্নাহ তোমরা আঁকড়ে ধরতে না পারো, কাল কিয়ামতের দিন আমার সুপারিশ পাবা না, হাউজে কাউসারের পানি পান করতে পারবা না। আমরা যদি আমাদের নবীজির আদর্শ অনুযায়ী চলতে পারি, বিশ্ব নবীর যেই সুন্নত আছে সেই সুন্নত অনুযায়ী যদি আমাদের জীবনকে পরিচালনা করতে পারি, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে যদি আমরা মেনে চলতে পারি, এই কোরআনকে যদি আমরা মেনে চলতে পারি, আমরা কাল কিয়ামতের দিন বিশ্ব নবীর সাথে জান্নাতে চলে যাব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল, সবাই বলেন হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তাইফের কাফিরেরা চিনল না শিয়ালো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। খেয়ে না খেয়ে দিন প্রচারের
কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তাইফের কাফিরেরা চিনল না শিয়ালো, দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। ঠিক না? আমরা বিশ্বনবীকে ভুলতে পারবো না, কারণ বিশ্বনবী আমাদেরকে বাঁচাবেন, কিয়ামতের দিন আমাদের পক্ষে সুপারিশ করবেন। যখন আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীটাকে প্রকম্পিত করবে, যখন মানুষ পাগলের মতো ছোটাছুটি করবে, যখন মানুষ পাগলের মতন মাতলামি শুরু করবে, কিয়ামতের দিন সবাই ইয়া নাফসি ইয়া নাফসি করবে, সব নবীরাও ইয়া নাফসি ইয়া নাফসি করবে। বিশ্ব নবী ছাড়া ওই দিন আমাদের বাঁচাবার আর কেউ থাকবে না। চিল্লা বলেন ঠিক কিনা? বিশ্ব নবী ছাড়া আমাদেরকে কেউ বাঁচাতে পারবে না। সকল উম্মতরা, পৃথিবীর সকল মানুষ নবীদের কাছে দৌড়িয়ে যাবে। নবীরা বলবে আমরা পারবো না, আমরা পারবো না, কারণ আমাদের এই ভুল ত্রুটি আছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে দৌড়িয়ে যাবে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে মানুষ যাবে, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে মানুষ যাবে। কোন নবী বাঁচাতে পারবে না, সবাই বলবে একজন বাঁচাইতে পারবে, তিনি হলেন আমাদের নবী, আমাদের প্রাণের স্পন্দন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যদি আমাদের জীবনকে কোরআন এবং হাদিস দ্বারা পরিচালিত করতে পারি, আমরা যদি এই কোরআনকে মেনে চলতে পারি, হাদিসের আলোকে আমাদের জীবনকে সাজাতে পারি, এই কোরআন মেনে যদি আমরা চলতে পারি, আমরা পৃথিবীতেও সফল, আখিরাতেও সফল। আর যদি আমরা এই কোরআনকে মাইনাস করে ফেলি, আমরা যদি এই কোরআনের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে ফেলি, আমাদের ব্যাপারে বিশ্বনবী হাদিস বলেছেন, বিশ্বনবী বলেছেন ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতুল খরিব, যাদের অন্তরের মধ্যে কোরআনের কোনো অংশ নাই, যাদের অন্তরের মধ্যে কোরআনের কোনো অংশ নাই, তাদের অন্তরটা বিরান ঘর তুল্য। সুতরাং আমরা জাহান্নামে যাইতে চাই না, আমরা সকলেই জাহান্নাম থেকে মুক্তি পেতে চাই, জান্নাতি হতে চাই। আমরা সবাই কোরআন এবং হাদিসকে মেনে চলবো। আমি যে কথাগুলো বলেছি সেই কথাগুলোর উপর আমাদের সবাইকে, সবার আগে আমাকে আমল করার তৌফিক দান করুক। আমি এই বলে আমার ভাঙাচোরা কথা এখানেই শেষ করছি। হযরত এসে গিয়েছেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ।